আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই আমার ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি। এই নুডলস আমার একটা ছেলে, একটা আমার জন্য, একটা আমার মেয়ের জন্য, আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আর কি বানিয়েছি। আর কোরিয়ান যে জাল নুডলসগুলো সেটাই রান্না করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখন নাস্তাটা খেয়ে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাছ নিয়ে আসছে। এখানে হচ্ছে 4 পদের মাছ, এটা সরপুঁটি মাছ, এটা হচ্ছে আরেকটা মাছ, এটা নাম মনে নেই, এটা তেলাপিয়া মাছ, সাথে হচ্ছে ওখানে হচ্ছে রুই মাছ। এগুলো এখন আমি একটু পরিষ্কার করে রেখে দিব ফ্রিজে। আর ওই পুরোপুরি আজকে ভিডিওটা তো বড় হয় নাই। আর এখানে যে এই মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফুলকপি, সিম, আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। আর হচ্ছে মাছ ভাজা দিয়ে প্রথমে ছেলে মেয়েকে খাইয়ে দিব আর কি। ওদের অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। আর এখানে আমাদের গ্যাসও একদমই কম থাকে, এই জন্য আর কি। এখন দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, ফুলকপি, টমেটো। আর রান্নাটা শেয়ার করলাম না, নর্মালি তো সবাই রান্না করতে পারেন। আর এই তো রুই মাছ দিয়ে হচ্ছে রান্না করেছি, সাথে একটু তেলাপিয়া মাছও দিয়েছিলাম, দুপুরে রান্না বান্না। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ড সন্ধ্যার সময় মুড়ি, তারপর হচ্ছে চটপুরি নিয়ে আসছে। আর মুড়ি আর চটপুরি তো আমার অনেক বেশি পছন্দের। আর এখানে হচ্ছে পেয়ারা, সাথে হচ্ছে বড়ই, আপেল বড়ি না কি বড়ি বলে এটাকে, যাই হোক পেয়ারাগুলা কিন্তু অনেক মিষ্টি। এখনকার পেয়ারা হচ্ছে অনেক মিষ্টি লাগে। আর এখানে আমি আর আমার মেয়ে হচ্ছে এখন খাবো। এই তো চটপুরি রেডি করে নিয়েছি। আর এখানে বসে আছিলাম, শীত করতেছিল, এখন প্রচুর পরিমাণ শীত পড়েছে তো। আর এই তো বানিয়ে নিয়েছি। কে কে চটপুরি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। আর রান্না বান্না ওরকম করা হয় নাই। এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছি, সাথে একটু মরিচ। আর এখানে হচ্ছে সবাই মিলে এখন খাবো, দেখতে পাচ্ছেন। ছেলেকেও দিয়ে দিয়েছি, আর আমি আর আমার মেয়ে এখন খাবো। আর এইখানে রাত্রে প্রায় 2টার দিকে তখন আমার হাজবেন্ড হচ্ছে পোলাও নিয়ে আসছিল। পোলাও আর একটা হচ্ছে বিরিয়ানি, এখানে তো মোরগ পোলাও, আর সাথে হচ্ছে কি বলে এটাকে, বিরিয়ানি নাতে হারিয়েছে, যাই হোক। এই 2 দিন হচ্ছে ভিডিও দিচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন আমি তো ড্রেস বনে চলে আসছি। আমি এখান থেকে হচ্ছে সামনে একটু প্রোগ্রাম আছে, তো এই জন্য আর কি ভাবলাম যে ড্রেস নিয়ে নিই। আগে থেকে নিয়ে রাখলে বানিয়ে রেডি করা থাকলে আর সামনে অনেক ঝামেলা আর কি অনুষ্ঠানের, এই জন্য ভাবলাম আগে থেকে নিয়ে রাখি। আর এই জন্য আর কি নিয়ে নিলাম, আর আপনাদের সাথেও শেয়ার করলাম। চাইলে আপনারাও ড্রেস নিতে পারেন, অনেক কোয়ালিটি অনুযায়ী, দাম অনুযায়ী অনেক ভালো। আর আমি দেখিনি তো আপনারা, আমি এখান থেকে অনেকগুলো ড্রেসই নিয়েছি। আর যারা নেওয়ার ইচ্ছুক অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। আর এখানে রেডিমেড কালেকশন, আনরেডি কালেকশন সবগুলাই আছে। জর্জেটের মধ্যে, চিননের মধ্যে অনেক কোয়ালিটি আছে, ভালো কোয়ালিটিগুলো চাইলে নিতে পারেন। আর ওনাদের হচ্ছে ফেসবুকে একটা পেজ আছে, ড্রেস বোন। আর ওনারা হচ্ছে অনলাইনও করে সার্ভিস দেয়, তাইলে আপনারা ওই যে ওখানে ড্রেস বোন লিখে তারপরে হচ্ছে নিতে পারেন আর কি। আমিও এখান থেকে নিয়ে নিয়েছি 2টা। আস্তে আস্তে টুকিটাকি করে শপিং করে রাখবো, যাতে অনুষ্ঠানের সময় কোনো প্রবলেম না হয়, তাড়াহুড়া না হয়, এই জন্য আর কি।
আর ইউটিউবেও একটা মানে পেজ আছে, অবশ্যই আপনারা মানে ঘুরে আসতে পারেন। আর আমি হচ্ছে শাড়ি পরে অতটা কমফোর্টেবল হতে পারি না, দেখেনি তো আমি অত শাড়ি পরি না। আমার শাড়ি আছে কিন্তু মানে শাড়ির প্রতি অতটা আগ্রহী নেই, এই জন্য আর কি শাড়ি পরতে পারি না, এই জন্য পরবো না। ভাবলাম যে একটু থ্রি পিসই নেই, পরে আর কি দুইটা নিয়ে নিয়েছি। আর এখন আর আপনাদের সাথে থ্রি পিস দুইটা শেয়ার করবো না, যখন মানে পরবো অনুষ্ঠানে তখনই দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে আশা করি। এই তো এখানে রেডিমেড অনেক কালেকশনই আছে, একটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। আর যাই হোক, আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।